মোটিভেশন কিং থরসব বিল্লাল ভাইকে ওমর অন ফায়ারের হোয়াইট ওয়াশের পর নাসা ভাই আরেকবার সাবান ছাড়া ধুয়ে দিলেন। ভাই আমেরিকার নাসা স্পেসশিপ নিয়ে কাজ করতে ব্যস্ত থাকলেও বাংলাদেশের নাসা কিন্তু বিল্লাল ভাইয়ের সাথে সংঘর্ষ বাঁধিয়ে দিয়েছে। আর তাদের এই দুর্ধর্ষ সংঘর্ষের কারণ কি জানেন? জাঙ্গিয়া। হ্যাঁ দর্শক, ভুল নয়, ঠিকই শুনেছেন। এই বিল্লাল ভাই গিয়েছিলেন নাসার জাঙ্গিয়া কিনতে, কিন্তু নাসা তার জাঙ্গিয়া বিক্রি করতে দ্বিমত পোষণ করেন। কি এক কাহিনী ভাবেন। দেশে ভয়াবহ ভূমিকম্প হয়ে গেল আর এদিকে দুজন জাঙ্গিয়া নিয়ে মারামারি বাঁধিয়ে দিয়েছে। নাসা ভাই আর বিল্লালের আজকের এপিসোডের নাম হওয়া উচিত ছিল জাঙ্গিয়া থেকে জম্পের যুদ্ধ। মাঝে মাঝে ভাবি এরা কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে হয়। এদের তো পাড়ার মোড়ে সার্কাস দেখানোর কথা। কোথায় যেন পড়েছিলাম, ভারতের আছে ধ্রুব রাঠি আর বাংলাদেশের আছে আমের আটি। নিজেকে কন্টেন্ট ক্রিয়েটর ট্যাগ দিলে আর ফেসবুকে আজেরা কিছু ভিডিও বানিয়ে ছাড়লেই হয়ে যায়, আর ভাইরাল হলে তো কথাই নাই। বাংলাদেশের ঘরে ঘরে এখন কন্টেন্ট ক্রিয়েটর। আসলেই যদি এই দেশে জন্মগ্রহণ না করতাম, ফ্রিতে এত বিনোদন পাওয়া সম্ভব হতো না। ঘটনা হলো, থরসব বিল্লাল ভাই ও নাসা এক জেলার কন্টেন্ট ক্রিয়েটর। বিল্লাল ভাই সাইমন নামে একটি অসুস্থ বাচ্চার চিকিৎসার জন্য টাকা তুলছিল। সেই জেলায় প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরদের টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু নাসা তার টাকা দেয়নি। এমনকি নাসা বলে সাইমন মরে গেলেও সমস্যা নাই, একটি ছোট বাচ্চা অসুস্থ। আর নাসা এমন মন্তব্য করায় ক্ষেপে গেলেন শেরপুরের বাঘ বিল্লাল ভাই। লোক আর দলবল নিয়ে গেলেন নাসা ভাইয়ের সাথে বোঝাপড়া করতে। জায়গা কেনার অজুহাতে এখানেই বাধে বিপত্তি। নাসা আগে থেকেই লাঠি সোটা নিয়ে রেডি ছিল বিল্লালকে উত্তম মধ্যম দেওয়ার জন্য। আর তাই কায়দা করে ঝামেলা শুরু করার বাহানায় বিল্লাল কেন জোরে কথা বলছে জিজ্ঞেস করে নাসা। এরপর দুয়েক কথায় হাতাহাতি শুরু হয়। বিল্লালের উপর ঝাঁপিয়ে পড়ে নাসা বাহিনী। নাসার এলাকা হওয়ায় বিল্লাল ভাই সব সামলে উঠতে হিমশিম খাচ্ছিলেন। তবে নিজের এলাকায় ফিরে গিয়ে বিল্লাল ভাই আগের ফর্মে ফেরত গিয়ে হুঙ্কার দিয়ে বলেন, নাসা বিনোদন টিম হলো সন্ত্রাসী বাহিনী আর কিশোর গ্যাং। তারা আমাকে অপমান করেছে। সাইমনের রোগের টাকা দেওয়ার ব্যাপারে নাসা সহযোগিতা করতে চায়নি মানবতাহীন মানুষ। 24 ঘন্টার মধ্যে নাসা যদি ক্ষমা না চায়, তাহলে তার দোকানের সামনে আমি বা আমার ফ্যানরা অনশন করব। অন্যদিকে নাসার বক্তব্য, বিল্লাল নাকি মোবাইল চোর। একবার নাকি তাকে বাজারে জনগণ ধরে জামা কাপড় খুলে বেঁধে রেখেছিল। সে নাকি নেশা করে চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। বিল্লাল হলো ভুয়া মানবতার ফেরিওয়ালা, ইত্যাদি ইত্যাদি। আসলে দুজনেই সমান দোষী, নয়তো একজন আরেকজনের সাথে এইভাবে